গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ হলো রবিবার আর এখন বাজে হলো সকাল 9টা। তো দেখতেই পাচ্ছ আমি কি বানাচ্ছি। এখানে আমি পায়েস বানাচ্ছি, পায়েস। তো চলো বন্ধুরা, আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু করলাম। দেখা যাক সারাটা দিন কেমন যায়। এখন বানাচ্ছি হলো পায়েস। তো আজকে সেরকম কোনো স্পেশাল দিন নেই, আবার স্পেশালও বলতে পারো। আজকে হলো সুমির বাবার জন্মদিন উপলক্ষে একটু পায়েস বানাচ্ছি আর একটু ভালো মন্দ রান্না করার প্ল্যান আছে। তো সারাটা দিন কেমন যায় তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো পায়েসটা এখন বানাই, পায়েসের দিকে মনটা দিই, নাহলে কিন্তু উলট পালট কিছু হয়ে যেতে পারে। চলো এটা করে আবার ফিরে আস। ভালো হয়েছে পায়েসটা? কি নিয়েছিস এর মধ্যে? মুড়ি মুড়ি নিয়েছিস? মুড়ি দিয়ে পায়েস খাচ্ছিস? গরম আছে না এখনো? ঠান্ডা হয়নি তো, একটু ঠান্ডা হোক। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে পায়েস আর রয়েছে পাউরুটি। আর সুমির ওই বাটিটা অলরেডি খালি হয়ে গেছে, এখানেই রাখ, এখানেই রাখ। এটা হলো সেকেন্ড টাইম খাচ্ছে। আর সুমির জন্যই তো করা। সুমি পায়েস খেতে খুব ভালোবাসে, তাই জন্যই করলাম একটু বেশি করে। চলো, ভালো আছে বাবু? মিষ্টি ফিষ্টি ঠিক আছে তো? চল চলো এখন তাহলে পায়েস আর পাউরুটি দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নিই। চলো। পায়েসটা খুব টেস্টি হয়েছে, কিন্তু কি বলো তো, এই যে পায়েস পিঠা এগুলোর স্বাদ কখন বাড়ে বলো তো? যখন সেটা বাসি হয়। এই পায়েস পিঠা যতক্ষণ বাসি না হচ্ছে ততক্ষণ তার আসল স্বাদ বেরোয় না। তোমরা আমার সঙ্গে একমত কি? যদি একমত হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যে তোমরাও আমার মতো বাসি খেতে ভালোবাসো কিনা। বাসি পায়েসের স্বাদ ওহ ওহ, দারুণ দারুণ। অবশ্য বাসি থাকবেও, অনেকটা বেশি করে করেছি যাতে বাসি থাকে। প্রেমের সুধা। চলো, এখন আর কোনো কথা হবে না। এখন টিফিন খাওয়া হয়ে গেছে। এখন সোজা এই যে ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় সমস্ত কেচেছি। আজকে রবিবার না, এই ঘরের ছোট ঘরের চাদর, তারপরে 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 মানে আর কিছু নেই। ওই চাদর আর আমার একটা নাইটি, এই অল্প কিছু সমস্যা আছে। এখন ইয়ে করবো, এগুলোকে ধুয়ে মেলে দেবো। এখন 11টা বেজে গেছে, তো এই সময় না মেললে আর শুকাবে না। তারপরে রান্নাবান্নার দিকে আসবো। আগে যদি জামা কাপড়টা না ধুই না, সারাদিন এই জামা কাপড় পরেই থাকবে, আর মানে ধোয়া হবে না। তো চলো এখন আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপরে চিকেন এনেছে, চিকেনটাকে ধোবো, ধুয়ে ইয়ে করব, ম্যারিনেট করব। তারপরে চিংড়ি মাছ এনেছে, ওটাকে বাছবো, বেছে পোলাওয়ের জোগাড় করতে হবে। পোলাও করব আজকে। আজকে কিন্তু আমার বরের জন্মদিন না, কিন্তু আমার বরের জন্মদিন আমার মনেই থাকে না। তো এই জন্য একটু শখ করে করছি। আজকে কিন্তু জন্মদিন না, মনে করো না আজকে জন্মদিন উপলক্ষে করছি না, এমনিই রবিবারটা একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছে, তাই খেলাম। আর বরের জন্মদিন হলো তোমার অগাস্ট মাসে, তো আমার ওই তারিখটা মনে থাকে না, তো প্রত্যেকবারই আমি ভুলে যাই। ওই জন্য ওর বরের অভিমান হয়েছে, বলছে হ্যাঁ নিজেদের জন্মদিন পালন করো, আমার জন্মদিনটা করো না। তাই তাই আজকে একটুখানি ভালো মন্দ রান্না করছি, আর সঙ্গে একটু পায়েসও করলাম। জন্মদিনে তো এইটাই স্পেশাল। এখন তো সবাই কেক ফেক সব কাটে, কিন্তু আসল জন্মদিন মানে তো আমাদের ছোটোবেলা থেকে জেনে এসেছি পায়েস, তাই না বলো? তো ওই জন্য একটু পায়েস করলাম। আর সুমিও পায়েসটা খেতে ভালোবাসে, আর ঠান্ডা ঠান্ডাও পড়ছে ওই জন্য।
চলো, অনেক বক বক করে ফেললাম, এইবার সোজা কাজে ফিরি, নাহলে সত্যিই দেরি হয়ে যাবে। যে সমস্ত জামা কাপড় এখানে মেলে দিয়েছি, আর এই যে এখানে হলো চাদরটা, দেখি চাদরটা একটু টান টান করে দিই। চলো, সারাদিনের মনে এখন মেলা রইল, এটা শুকক। এখন আজকে অল্প কটা দেখো জামা কাপড়, শুধু চাদর আর সুমির জামা কাপড় আর আমার দুটো নাইটি, ব্যাস, আর কিছু নেই। এইমাত্র চিকেনটাকে ভালো করে ধুয়ে সমস্ত রকম যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। তারপরে প্রথমে চিকেনটা বসাবো। চিকেনটা হতে তো আর বেশি সময় লাগে না, তো চিকেনটা হয়ে নিয়ে তারপরে লাস্টে পোলাওটা করব। চলো, এখন চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে চিকেনটা বসাচ্ছি। এখন এইটা কিছুক্ষণ থাকবে ম্যারিনেট করা অবস্থায়, তারপরে চিকেনটা বসাচ্ছি। চলো, আজকে দেখো বানাবো আমি হলো পোস্ত চিকেন আর বললাম যে চিংড়ি মাছের পোলাও। তো এখন পোস্ত চিকেনটা আগে বানাচ্ছি। ঝাঁজ আসছে জানো তো। প্রথমে ওই জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যা যা লাগে সব এখন কষিয়ে নিচ্ছি। এই যে এখন আমার সমস্ত কষানো হয়ে গেছে। এখন মাংসটা যেটা ম্যারিনেট করা ছিল এতক্ষণ, ওইটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে সব রকম তোমার ওই মশলা দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছ। হলুদ, জিরে, ধনে, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু এর মধ্যে দেওয়া রয়েছে। এখন শুধু কষানোর পালা। এটা কষানো যখন প্রায় হয়ে আসবে তখন আমি পোস্ত বাটাটা এর মধ্যে দেব। এখানে দেখো চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এই যে তেলও ছেড়ে দিয়েছে। আর এখানে দেখো আমার পোস্তটা বাটা হয়ে গেছে। এখন আমি পোস্তটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এখানে দেখো পোস্তটা দেওয়ার সাথে সাথে এই যে এর যে ইয়েটা থাকে, স্ক্রুটা থাকে, এটা খুলে পড়ে গেল, এর মধ্যে পড়ে গেছে। এখন খুঁজে পাচ্ছি না, বলো তো কী বিপদ পড়লাম। তো চলো এখন এটা একটু খুঁজে নিই, তারপরে আবার আসছি। আর এটা কষানোও চলছে আর খোঁজাও চলছে, খুঁজছি কিন্তু আমি এইভাবে কষাতে কষাতে। এই দেখো এটা খুঁজে পেয়েছি। বাবারে ধরবো কী করে, গরম তো বাবারে। চলো এর মধ্যে রাখলাম, এটাকে ধুয়ে নিই। কী বিপদ হতো বলো তো, এটা যদি গলায় চলে যেত। চলো এখন এই জলটা দিয়ে দিই, জলটা দিয়ে আর একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। দাঁড়াও, এটা তুলে নিই, নাহলে এটাও চলে যাবে। পোস্তর ধোয়া বাটি জলটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো। চিকেনটায় এইমাত্র ঝোল দিলাম, এটা এখন ফুটছে। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথায়, আবার মাথাটা যন্ত্রণা করছে। এই মাথাটা যন্ত্রণা করলেই না আমার এনার্জি লেভেল একদম তলানিতে এসে ঠেকে। আমার এখন আর ভিডিও করতে ইচ্ছা করছে না, প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে। সুমি একটা ওষুধ দিয়ে গেছে এখানে, এই যে একটা ওষুধ দিয়ে গেছে, এখন দেখি খেয়ে নিই, নাহলে না আমি এই পোলাও রান্নাটা পারবই না। অসহ্য যন্ত্রণা করে এই মাথা যন্ত্রণা, যে কি একটা বাজে রোগ না, কি বলবো জানো তো। চলো এখন ওষুধটা খেয়ে নিই, দাঁড়াও, চলো ওষুধটা এখন খেয়ে নিই। দেখো আমার চিকেনটা সিদ্ধও হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা আমি কমিয়ে নিয়েছি, কারণ চিকেন কষায় তো বেশি ঝোল লাগে না। তো চলো এখন একটু গরম মশলাটা দিয়ে দিই, ব্যাস হয়ে গেছে রান্না। এখানে দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভেজে রেখেছি, আর এখন আমি বানাবো পোলাও চিংড়ি মাছের। ওই জন্য দেখো পেঁয়াজ, লঙ্কা আর তেজপাতা, গরম মশলা সব একসঙ্গে
দিয়ে এখন মশলা দিয়ে সমস্ত কষিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে তো চালটা আমি ভিজিয়েই রেখেছি, দেখতেই পাচ্ছ। তো এখন এটা কষানো হয়ে গেলেই আমি চালটা এর মধ্যে দিয়ে একটু কষাবো। তো নাড়তে চাড়তে দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু একটু করে চাল দিচ্ছি আর একটু একটু করে মশলাটাকে কষাচ্ছি। তো এখানে দেখো কিশমিশটাও দিয়ে দিয়েছি, কিশমিশটা ভুলে গেছিলাম, তাই দিয়ে এখন একটু গরম জল দিয়ে দিচ্ছি। ওইটা এখন চালটা সিদ্ধ হবে। তো দেখে মনে হচ্ছে যে আরেকটু কম হয়েছে, তো ওই জন্য আবার আমি আরেকটু গরম জল করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এইটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। তো হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো এখন দেখো আমার পোলাওটা বানানো হয়েও গেছে, আর একটু একটু জল রয়েছে অল্প সামান্য। তো এখনই আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভাবলাম একটু বেশি করেই দিই, পোলাওতে ঘিয়ের গন্ধটা বেশ ভালোই লাগে। তো এখানে ঘি দিয়ে দিয়েছি, আর আমি একটু আগে তখন ওইটা দেখাইনি তোমাদের, একটু চিনিও দিয়ে দিয়েছি। চিনিতে মিষ্টি মিষ্টি না হলে না পোলাও ভালো লাগে না। তো ঘি আর গরম মশলা এখন দিয়ে একটু আমি নাড়িয়ে ছাড়িয়ে নেব, তাহলেই আমার পোলাওটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো একটু মানে জল জল রয়েছে, ওটা নাড়তে চাড়তেই নরম হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে, নরম হয়ে যাবে, ভুল বললাম। তো চলো এখন আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে চিংড়ি মাছের পোলাও, একটু ঢেকে রেখেছি যাতে আরেকটু চালটা সিদ্ধ হয়। আর এই হলো চিকেন কষা, একদম দেখো ঝোলটা টেনে গেছে। আর এখানে তো সকালবেলা যে পায়েসটা করেছি ওটা রয়েছে। তো এই হলো আজকের রান্নাবান্না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো ঠিক সন্ধ্যে 6টা। তো আজকে তো ভালো মন্দ খেয়েছি, খেয়ে ঠেয়ে একদম চুপচাপ শুয়েছিলাম, ঘুমাইনি, আজকে ঘুম আসেনি, এমনিই চুপচাপ শুয়েছিলাম জানো তো। আর এখন সন্ধ্যে 6টা বাজে, ওর বাবারও এখন পড়ানো নেই, ওর বাবাও ওই ঘরে ঘুমাচ্ছে, আর আমি আর সুমি এই ঘরেই কিছুক্ষণ শুয়েছিলাম। আর আজকে তো বিশেষ কিছু রান্নার ঝামেলা নেই, বিশেষ কিছু কি রান্নার ঝামেলাই নেই। ওই যে খাবারগুলো রয়েছে ওগুলোই খাওয়ার আগে একটু গরম করে নেব, কারণ অনেক রয়েছে, মনে হয় বেঁচেও যাবে পোলাও যা রয়েছে। কারণ সুমির বাবাও অল্প খেয়েছে, তারপরে সুমিও অল্পই খেয়েছে, আমিও অল্পই খেয়েছি। কারণ আজকে আর কেউ বেশি খায়নি, ওই যে সকালবেলা একটা হেভি ব্রেকফাস্ট করেছি পায়েস দিয়ে, ব্যাস ওতেই আমাদের পেট ভরাই ছিল। তো দুপুরবেলা ওই জন্য অল্প একটু খেয়েছি, খেয়ে সবাই যে যার মানে ওর বাবা তো এখনও ঘুমাচ্ছে, আর আমি আর সুমি এই ঘরেই শুয়ে বিশ্রাম করছিলাম। তো যাই হোক, রাত্রের আর কোনো ঝামেলা নেই রান্না করার। আমাদের এরকম রান্না করলে তো তোমরা জানোই আমরা একটু বেশি করেই করি, যাতে রাত্রেও কোনো ঝামেলা করতে না হয়, ওই জন্যই। আর এই ঠান্ডার মধ্যে আর কে বারবার রান্নাঘরে রান্না করতে যাবে বলো তো, তাই না? তো চলো বন্ধুরা, আজকে দিনটা বেশ ভালোই কাটালাম সুমির বাবার জন্মদিন উপলক্ষে, কিন্তু অ্যাকচুয়ালি আজকে জন্মদিন না, তোমাদের তো আগেই বলেছি। তো যাই হোক, ওই উপলক্ষে একটা ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম। আর সুমির বাবা একটু খেতে ভালোবাসে, তো তাকে একটু ভালো মন্দ কিনে খাবার করে দিলেই সে খুশি, তার আর কিছু গিফট চাই না। তো যাই হোক, ওই জন্য আমি যখন পারি রান্না করতে তখন আমি একটু করে দিলাম, এই পর্যন্তই। ওর বাবাই সমস্ত এনেছে, আমি শুধু হাতটা নাড়িয়ে মানে হাতটা পুড়িয়ে একটু রান্না করে দিলাম, এই তো। যাই হোক, ওর বাবাও খেয়ে ভালো বলেছে, সুমিও খেয়ে ভালো বলেছে, আর আর কি চাই, তাই না? তাহলে চলো, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন প্রচুর ডেঙ্গু হচ্ছে, তোমরা এই ডেঙ্গুর থেকে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রেখো। তো চলো, ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে।